রাজ্যসভায় কংগ্রেস এখন বিগ জিরো। অসম রাজনীতিতে কংগ্রেস মুক্ত উচ্চ সদন, শূন্যে ঠেকেছে হাত, ইতিহাস হারালো কংগ্রেস। গৌরবের তেজ বনাম রাজ্যসভায় শূন্য দহন। অসমের সংসদীয় পাটিগণিতে মহাধস, কংগ্রেস শূন্য। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। অসমের সংসদীয় ইতিহাসে আজ এমন এক দিন যা কয়েক দশক আগেও ছিল রাজনৈতিক কল্পনার বাইরে। যে দলটির হাত ধরে একসময় জাতীয় রাজনীতিতে অসমের দাপট ছিল প্রশ্নাতীত, আজ সেই জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা দেশের উচ্চ সদন অর্থাৎ রাজ্যসভায় এসে দাঁড়িয়েছে শূন্যে। দিল্লির সংসদ ভবনের গ্যালারিতে এই প্রথমবার উচ্চ সদনে অসম থেকে কোনো কংগ্রেসি কণ্ঠস্বর নেই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, রাজ্যসভায় এখন কংগ্রেসের কোনো সদস্য নেই। একই কেবলই সময়ের পরিহাস, নাকি এক বিশাল রাজনৈতিক আধিপত্যের অবসান? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে রাজপথটি গুয়াহাটি থেকে সোজা দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল, আজ সেই পথেই এক বিশাল প্রাচীর। পাটিগণিতের হিসেবে আজ রাজ্যসভায় অসম কংগ্রেস এক শূন্য অধ্যায়ের সম্মুখীন। অথচ এই অসমের মাটি থেকেই ডক্টর মনমোহন সিংয়ের মতো ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। আজ সেই রাজ্যেরই কোনো কংগ্রেস প্রতিনিধি উচ্চ সদনে নেই। এটি একটি ঐতিহাসিক প্যারাডক্স। লোকসভার কক্ষে যখন গৌরব গগৈয়ের কণ্ঠস্বর দিল্লির অলিন্দ কাঁপিয়ে দিচ্ছে, ঠিক তখনই উচ্চ সদনে এই শূন্য সংখ্যাটি দলের জন্য এক মস্ত বড় কাটা। সেনাপতি যখন দিল্লির রণক্ষেত্রে নিজের জনপ্রিয়তা প্রমাণ করছেন, ঠিক তখনই ঘরোয়া রাজনীতির সমীকরণে উচ্চ সদনে আসন রক্ষা করতে না পারা এক গভীর সাংগঠনিক সংকটের প্রতিফলন। এই শূন্য কেবল একটি সংখ্যা নয়, এটি বর্তমান বিধানসভার পাটিগণিতে কংগ্রেসের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জাতীয় নীতি নির্ধারণী স্তরে রাজ্যসভার গুরুত্ব অপরিসীম। যেখানে অসম থেকে কংগ্রেসের কোনো প্রতিনিধি না থাকা মানে জাতীয় মঞ্চে একটি শক্তিশালী বিরোধী মতাদর্শের কণ্ঠস্বর চিরস্তরে স্তব্ধ হয়ে যাওয়া। শাসক শিবিরের কৌশলী দাবার চাল আর তৃণমূল স্তরের বদলে যাওয়া সমীকরণে কংগ্রেস আজ এমন এক খাদের কিনারায়, যেখানে লড়াইটা এখন কেবল টিকে থাকার নয়, বরং নিজের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের। এই শূন্য কি এক দীর্ঘস্থায়ী অন্তিম অধ্যায়ের সংকেত, নাকি এটি সেই তলানি যেখান থেকে নতুন কোনো বিপ্লবের শুরু হবে? গৌরব গগৈ কি পারবেন তার ব্যক্তিগত ক্যারিশমায় এই সংসদীয় শূন্যতাকে ঢেলে দিয়ে দলকে আবারও জয়ের সরণিতে ফেরাতে? নাকি অসমের রাজনীতিতে এই নতুন সমীকরণই আগামীর ভবিতব্য? সময়ের কাছেই রয়েছে সব উত্তর। নজর রাখুন ঈশান বাংলার পর্দায়, দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার।